গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার। হ্যাঁ, আজ হলো সোমবার, মানে রবিবার সোমবার গুলিয়ে যাচ্ছে। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 9:15 বাজতে 2 মিনিট বাকি। ক্যামেরাটা হাতে নিলাম, ভিডিও শুরু করলাম। উঠে গেছি 8টা বাজতে 5 মিনিট বাকি, কারণ রঙের মিস্ত্রি এসে হাঁক ডাক দেওয়া শুরু করে আর সাথে সাথে শেরুর চিৎকার শুরু হয়ে যায়। ব্যাস, সাথে সাথে আমরাও ঘুম থেকে উঠে পড়ি। তো 8:30টার সময় চোখ খুলেছি ঠিকই, কিন্তু আবার শুয়ে পড়েছি। ও গেছে মিস্ত্রির সাথে, আর আমি আর শেরু আবারও শুয়ে পড়েছিলাম। ঠিক আছে, তারপরে উঠলাম 8:30টার সময়, উঠে বিছানা টিছানা তুললাম। তারপরে ঘর ঝাড় দিতে গিয়ে দেখি গতকালকে তো ঘর ঘেমেছিল, আজকে দেখি আরও বেশি ঘেমেছে। এই ঘর ঘামা হলে পরে আমার তো নিচে নামবা না, ঘর ঘামলে পরে আমার ভীষণ পরিমাণে গায়ের মধ্যে গিরগির গিরগির করতে থাকে, কারণ ওই ঘামলে পরে সেই ঘামের মধ্যে নোংরাটা আটকে যায়, তাই না? শুকনা থাকলে পরে অসুবিধা হয় না। তো সেই কারণের জন্য আমার তো গা গিরগির করে, কিন্তু এখন হচ্ছে ঘর ঘামলে পরে আমার বেশি ভয় লাগে, সেটা হচ্ছে শেরুর জন্য। কারণ গত বছর এই ঘর ঘামার টাইমেই শেরু অসুস্থ হয়, শেরুর জ্বর আসে, সত্যি সত্যি। তাই এইবার এই যে এইভাবে রেস্ট্রিকশানে ওরে রেখেছি খাটের উপরে। ও নিচে নামতেই দিচ্ছি না, ওরে খাটের উপরে রাখছি। আর ওই যে কর্তামশাই দাঁত ব্রাশ করছে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই ওরে নামতে দিচ্ছি না, কারণ নামলে পরেই ওই সেই এই ঘামা জিনিসটা ওর গায়ে যাবে আর তাতে করে ওর শরীর খারাপ হবে। আবার যদি সেই পজিশন আসে, সেই সিচুয়েশন হয়, তাহলে তো ওই এক এক দিনে 2টো করে ইঞ্জেকশন 2 পায়, 3 দিনে 6খানা ইঞ্জেকশন দিয়েছিল ছেলেরে। তার মধ্যে আমার ওরে খাওয়াতে যে কি কষ্ট হয়েছিল, নেতিয়ে পড়েছিল, সে কি অবস্থা। তো সেই ভয়ের কারণেই ওরে আমি সব সময় চোখে, মানে নজরে নজরে রাখছি, চোখে চোখে রাখছি, যাতে করে ও নিচে না থাকে। এই জন্যই ওরে নিচে থাকতে দিচ্ছি না। আর রান্নাবান্না দিকে যাব। আজকেও তোমার অনেক পদ রয়েছে, সেই ননদের বাড়ির থেকে পাঠিয়েছিল হচ্ছে তোমার, ননদের বাড়ি থেকে আরও দিয়েছিল হচ্ছে তোমার ওই সজনে ফুলের চচ্চড়ি, তারপরে শিম দিয়ে শুটকি দিয়ে এই 2 পদ আরও দিয়েছিল। সেদিন ডাল দিয়েছিল, তার সাথে এই 2 পদ আরও ছিল, একসাথে ছিল। পরে আমাদেরকে ভাগ করে দিয়েছে। আর হচ্ছে তোমার মাছ করেছিল, সেই মাছ দিয়েছে। 3 পদ রয়েছে। তার জন্য আজকে কি করব, কোনো কিছুই করার নেই। আজকেও রান্নাবান্না নেই। আজকে যেই কাজটা আমার আছে সেটা হচ্ছে রান্নাঘরটা অবশ্যই পরিষ্কার করতে হবে, আর তার সাথে হচ্ছে মাল প্যাকেট করা, অর্ডারের মালগুলো প্যাকেট করা, অর্ডারের মালগুলো প্যাকেট করতে হবে। এই হচ্ছে কাজ আজকে, আর ডিসপ্যাচ করতে দিতে হবে। এই দুটো হচ্ছে আজকে কাজ। ঠিক আছে, চলো পরে আসছি আবার। বন্ধুরা, বলেছিলাম যে কিছু রান্নাবান্না করব না, কিন্তু এই যে ডালটা বসাচ্ছি, ঠিক আছে, ডাল ধুয়ে জল দিয়ে লবণ দিয়ে দিয়ে দিয়েছি, এখন ঢাকনা আটকে বসিয়ে দেবো সিদ্ধ। ঠিক আছে, আর এই যে দেখো শিম শুটকি, এটা একদম শুকনো শুকনো। সজনের চচ্চড়ি, এটাও শুকনো। সজনে চচ্চড়ি না, সজনে ফুল দিয়ে চচ্চড়ি। আর এইখানে আছে হচ্ছে, এটা হচ্ছে শিং মাছ। হ্যাঁ, এই দেখো শিং মাছের টুকরো, এটা হচ্ছে মাংসের মতন করা হয়েছে শিং মাছ দিয়ে। তো এই 3 পদই বেশ শুকনো শুকনো, তো আমার তো অসুবিধা হয় না, আমার শুকনো ভালোই লাগে, কিন্তু কর্তামশাই খেতে পারে না। তো তার জন্য ভাবলাম প্রেশার কুকার তো ভরাতেই হবে, কেন? কারণ শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে, তাই। তো তার জন্য ভাবলাম তাহলে চলো, তাহলে ডালটাও করে নিই। তো চলো বসিয়ে দিই। এই এক হাত দিয়ে না খোলা যায় প্রেশার কুকার, না আটকানো যায়। রান্না বান্না করবো না করবো না করে দেখো 2 পদ হয়ে গেল। কথা বলতে গেলেই কাশি একেবারে দুয়ারে দাঁড়িয়ে থাকে, খক করে বেরিয়ে যায়। আর ডাল করলাম, ডালের সাথে সকালবেলা খেয়ে যাবে, তার জন্য এই যে বেগুন ভাজলাম। এখানে কিন্তু 2টো বেগুন এইরকমভাবে মাঝখান থেকে পালি পালি দিয়ে এতগুলো হয়েছে। দিয়ে দিয়েছি ডাল সম্বার, ফুটে গেছে, আর এখন দিয়ে দিলাম ধনেপাতা। এত অসম্ভব টেস্ট হয়েছিল ডালটার, কি বলবো তোমাদের। বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, পুরো ডিপ ক্লিনই করে নিলাম, আর একদম শুকনো করে ন্যাকড়া ভালো করে চিপে চিপে তারপরে মুছলাম, যেহেতু একদম ঘামা ঘামা ওয়েদার, তার জন্য। ঠিক আছে, জানি না কখন শুকাবে কি বৃত্তান্ত। আর হ্যাঁ, আজকে কিন্তু হাঁড়িতে চাল জল দিয়ে রেডি করে রাখলাম না, যা ভাত আছে শেরু বাবার দুপুরে হয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধ করে দিই।
শেরু বাবা আছে বাথরুমে, পটি করছে, ঠিক আছে। আর দুপুরবেলা আমি আমার নিজের জন্য ভাত করছি না, কারণ হচ্ছে আমাকে যেতে হবে আজকে একটুখানি বনগা কোর্টে, ঠিক আছে। তো কেস সংক্রান্ত, অবশ্যই কোর্টে তো কেস সংক্রান্ত বিষয়ই যায়। তো দুটোর মধ্যে আমাকে যেতে হবে, তো দুটোর মধ্যে যেতে হবে, হ্যাঁ তাই বলেছে, দুটোর মধ্যেই যেতে হবে। তো আমি চলে যাব, অসুবিধা নেই, এখান থেকে ট্রেন ধরে ঠিক টাইম মতন চলে যাব, ঠিক আছে। তো চলো, স্নান টান করেই যাব, আর ফেরার সময় নিজের জন্য কিছু নিয়ে আসবো। শেরুকে এখন খাইয়ে রেখে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, এসে আবার শেরু বাবাকে খাইয়ে দেবো। 11:58 বাজে, 12টা বাজে 2 মিনিট বাকি। অ্যাড্রেস লিখছিলাম, যে অর্ডারগুলো এসেছিলো সেই অর্ডারের অ্যাড্রেসগুলো লিখছিলাম। আর এখন যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরে ন্যাকড়াটা কেচে টেচে নিয়ে মেলে দেবো, তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে শেরুকে ওপরে রেখে তারপরে বেরিয়ে যাব, ঠিক আছে। 1:04 ট্রেন ধরবো। চলো। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে নিয়েছি, স্নান করে এই যে এই লং কুর্তি বলবো এটাকে, 1 পিস গাউন, এটা পরে নিয়েছি। তো খাওয়া দাওয়া তো প্রথমেই হয়ে গিয়েছিল, শেরুকে উপরে দিয়ে এসছি। 1:45 বাজে, 1:04 ট্রেন, এখন বেরিয়ে যাব, ঠিক আছে। একসাথে রিটার্ন টিকিট কেটে নেব, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আর আজকে নিলাম হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমাকে দিয়েছিল সমান্বিতাদি, ব্যবহারই তো করা হয় না, তো আজকে হঠাৎ করে চোখে পড়লো, ঘরে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আমার, তো এই ব্যাগটা চোখে পড়লো, তো তার জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম। খুব সুন্দর ব্যাগটা, দেখো। চলো বেরিয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, প্ল্যাটফর্মে চলে এসেছি, রিটার্ন টিকিট তো কেটে নিয়েছি, তারপরে ফেরার সময় কি হয় না হয় সেটাও তোমাদেরকে জানাবো। আর এখন আমি একটুখানি যে মুখে ওই মুখ শুদ্ধি যেটা আমি খাই সেটা দিয়ে বেরোবো, সেটাও মনে নেই। তো দেখো আমার সামনেই রয়েছে কিন্তু কুলের ঝুড়ি, ঠিক আছে। আর এই যে দেখো, একদম না, আমি তাই বলছি। আর এইদিকে দেখো ডাউন ট্রেন যাচ্ছে, ঠিক আছে, যেটা কিনা শিয়ালদার দিকে যাবে, তোমার হচ্ছে ঠাকুরনগর থেকে। আর আমাদের ট্রেন বাবাজি এখনো আসেনি, আসবে। দূর থেকেও দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি দেখো, জুম করে, আমার নিজের নজরে না দেখা গেল ফোনে তো দেখতে পাবো না, কোনো ঠিক ঠিকানা নেই। এই ট্রেন যাওয়ার অনেক পরে কিন্তু আমাদের ট্রেন এসেছিল। তো যাক, এই ট্রেনটা চলে যাক, শিয়ালদা চলে যাক, শ্রীময়ী লেখা, আচ্ছা ওটা ম্যাডাম শ্রীময়ী। আর এই যে চলে এসছে আমাদের ট্রেন বাবাজি, সব চিৎকার করে বলছিল, মানে যারা কিনা এই মুটেগুলো তুলে দেয়, বলছে 3 গেট 3 গেট, নতুন গাড়ি 3 গেট, এরকম করে বলছিল। তো যাই হোক, আমি একেবারে লাস্টে ছিলাম, কারণ লাস্টের দিক থেকেই আমার ওই পারে যেতে, মানে বনগায় নেমে তো লাইন পার হতে হবে, যেতে সুবিধা হবে। তো এই যে দেখো, আমার কিন্তু এটা যাওয়ার সময় না, ফেরার সময়ের ভিডিও করছি আমি, কারণ ওই কোর্টের বিষয় টিষয় আমি কোনো কিছু তুলি না। আমি ফিরছিলাম টোটোতে করে। তো বন্ধুরা, বাড়ি আসলাম 3:30 বাজে, 3:27 ট্রেনে ধরলে পরে এখনও হয়তো আমি বনগাঁতেই থাকতাম। রিটার্ন টিকিট কাটাটা ভুল হয়ে গেছে, বা ফালতু হয়ে গেল, ভুল হয়ে গেছে না ফালতু হয়ে গেল, বুঝতেই পারলে। আর মানে বলে না, কপাল বলে একটা বিশাল বড় বস্তু আছে, আমরা যা ভাবি সবসময় সেটা হয় না। আমি তো ভাত করে রেখে যাওয়ার সময় পাইনি দুপুরবেলা, শুধু শেরুর মাপের ভাত রয়েছে, ওর ভালোভাবে হয়ে গিয়েও হয়তো থাকবে, তাও একটুখানি, সেটাতে আমার হবে না। তো আমি ভেবেছিলাম আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো আমাদের এইখান থেকে। তো সেই হিসাব করেই আমি আসলাম, নামলাম দোকানের সামনে, জিজ্ঞেস করতেই বললো কিচ্ছু নেই, মানে টোটালি পুরো আউট করে দিয়েছে, কালকের থেকে আবার নতুন শুরু হবে রান্নাবান্না, আজকের দিনটা সব পুরো ছুটি। তো এইবার আবার বাজারে যাব, দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, 5 মিনিট মতন, কোনো গাড়ি ঘোড়া নেই, ভর দুপুরে কোনো গাড়ি ঘোড়া থাকে না, সবাই বাড়িতে রেস্ট নিতে যায়। তাই এবার কি করব ভাবলাম ঘরে তো ডিম থাকে না, আমাদের আনা থাকে না, খাই না যেহেতু, তার জন্য আনাও থাকে না। তাই এবার ডিম দিয়ে ভাবলাম ঘরে নুডল আছে, করে নেব, চাউমিন করে নিয়ে চাউমিন খাবো। তারপরে সেটাও হলো না, কারণ বাইরে দোকানপাট সব বন্ধ। তারপরে বাড়িতে আসলাম, শেরুকে নিলাম, আর মার জন্য পান নিয়ে এসলাম, পান দিতে গিয়ে আবার ফেরত আসলাম, মানে দিয়ে চলে আসছিলাম, আবার গেলাম রিটার্ন। বললাম ডিম হবে, বলছে হ্যাঁ। শ্বশুরমশাই বলছে কি রান্না করে রেখে যাওনি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ রান্না করে রেখেছি, যদি বলতাম তাহলে আবার প্যানিক করতো, কি দরকার। আমি বললাম হ্যাঁ রান্না তো করে রেখে গেছি। তো এখন শেরু বাবার জন্য ভাতটা আমি খাওয়াবো, ওর বাটিতে পেরে নেব, আর এখন আমি আমার জন্য ভাত বসাবো, ঠিক আছে। নুডল আর খাবো না, এই দুপুরবেলা নুডল খাবো না, আর নুডল করতে গেলে এখন আমাকে অনেক ঝামেলা করতে হবে,
তো নুডল করব না, করব হচ্ছে ভাত। একটার মধ্যে ভাত বসিয়ে দেবো, মানে একটার মধ্যে অর্থাৎ হাঁড়িতে ভাত বসাবো, আর চায়ের বাটিতে বসিয়ে দেবো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, ঠিক আছে? কারণ আলু ভাতের মধ্যে সিদ্ধ দিলে হবে না, অল্প চালে ভাত করবো তো তাই। চলো করে নি। খেতে বসলাম, কি দিয়ে খাচ্ছি তোমাদেরকে একটুখানি দেখাই, ঠিক আছে? বলে না কপালের নাম গোপাল, আর যা হয় ভালোর জন্য হয়। তো দেখো এই বাক্যটাই, প্রবাদ বাক্যটা কিভাবে ফলে গেল আজকে আমার সাথে। করেছি হচ্ছে এই যে ভাত, গরম গরম ভাত, শেরুকে তো খাইয়ে দিয়েছি, ঠিক আছে? আর করে রেখে গেছিলাম ডাল, তো ডাল তো আছেই। আর এই দেখো শাশুড়ি মা রান্না করেছে হচ্ছে খলসে মাছ, বেশ গা মাখা মতন, হ্যাঁ। আর এখানে আছে চচ্চড়ি। তা বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই হয়েছে। আমার ভাতও খাওয়া হয়ে গেল, আর মাছও আছে, তরকারিও আছে, ডালও আছে। তাহলে বিরিয়ানি যে পাইনি তার জন্য যে খুব আফসোস, সেটা কিন্তু মিটে গেল। হ্যাঁ, রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, কেন বলো তো? খিদে পেয়ে গেছে, সেই কখন খেয়ে বেরিয়েছি। আর দৌড়ঝাঁপ করলে পরে মানুষের খিদেটা বেশি পায়। বাড়িতে থাকলে হয়তো 4টে বেজে গেছে, 4:11 বাজে, এই সময় হয়তো খিদেটা পেতো না, এতটা পেতো না বাড়িতে থাকলে। কিন্তু যেহেতু দৌড়ঝাঁপ করা হয়েছে, খুব স্বাভাবিক খিদে পেয়ে গেছে, মাথাটা ওর জন্যই গরম হয়ে গেছে। আর কষ্ট হচ্ছিল খুব। আমার মানুষের খাওয়ার কষ্ট আমি দেখতেও পারি না, নিজের কষ্ট তো একেবারেই সহ্য করতে পারি না। তো চলো খেয়ে নিই। ইভিনিং বন্ধুরা, দেখো চা করে নিয়ে এসেছি। আজকে আর টোস্ট বিস্কুট নিয়ে নিই, অবাক কাণ্ড না? আজকে টোস্ট বিস্কুট নিয়ে নিই, চায়ের সাথে নিয়েছি ওই ক্রিম ক্র্যাকার আর হচ্ছে মুড়ি চানাচুর, ঠিক আছে? কটা বাজে দেখো, 6:50 বাজতে 1 মিনিট বাকি। সন্ধে পুজো দিয়েছি, সন্ধে পুজো দিয়ে ট্যাঙ্কিটা ভরেছি, ভরে নিয়ে এই এখন চা খেতে বসলাম, ঠিক আছে? চলো চা খেয়ে নিই। ওটার মুখে ইয়ে করলাম যে আজকে বিরিয়ানি মটন নান। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি। হচ্ছে চিকেন বিরিয়ানি, ও ভাবছিল মটন বিরিয়ানি আনবে, তো শেষ হয়ে গেছে, আমার পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে একটা এক্সট্রা পেঁয়াজ কেটে নিলাম, আর এই যে ডিম সেদ্ধ, এটা তো বাড়িতে করা। তো চলো খেয়ে নিই। শেরু বাবাকে খাওয়ানো হয়ে গেছে, শেরু বাবার বাসন কোসন, শেরু বাবার বাসন কোসন, হাঁড়ি টাড়ি সব ধুয়ে রেখেছি, ওর টিফিন বাটি বাটি সব ধুয়ে রেখেছি। এখন শুধু ধোয়ার মধ্যে আমার থালা আর ওর থালা, ঠিক আছে? না, তুমিই খাও লেগ পিস, তোমার পাতে বসছে যখন তুমিই খাবা। চলো, কোল্ড ড্রিঙ্কস তো খেতে পারবো না। আবার তুমি আমার লেগ পিসটা কিসের জন্য দিলা? কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো না, তাই কোল্ড ড্রিঙ্কস আনেও নি, দুজনেরই কাশি। তো চলো খাই। মোটামুটি গরম, এত দূর থেকে নিয়ে আসো তো, জলের বোতল আমার এখানে। দারুণ। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, দুপুরবেলা এত মাথা গরমের থেকে কষ্ট হয়েছে আমার বেশি। সেই গরমটা আমার উপর পড়ছে। আমি বললে সহ্য করবো, আমি আনবো, আমি বললে সহ্য করবো। আর তো সহ্য করতো না, সবাই সহ্য করে, সহ্য করে সবাই ঠিক করে আসে। সবাই সহ্য করেই টিকে রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কতদিন চলবে? চলো ফের লঙ্কাও নিয়ে নিতে পারতো। রাখবো না, নিজে হাতে কতদিন বিরিয়ানি বানাই না গো, সময়ই পাই না। ফল, হ্যাঁ এটার মধ্যে ফল। আর ফুলের জন্য কি ঝুড়ি নেবো না এরকম একটা আছে? কি ফুলের জন্য? ফুলের এই থালা আছে না, একটা থালা এর মধ্যে ঢুকানো আছে, ছোট, ওর মধ্যেই ফুল হয়ে যাবে। এমনি সাজিয়ে নিয়ে গেলাম, আর ওর মধ্যে যতটুকু লাগে দিলাম। গামলা টামলাও তো নামাইতে হবে, গামলা নামাও না? গামলা
গামলা লাগবে না? ফল টল ধোয়ার জন্য নাকি? এইগুলো সব ধুয়ে বানিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। হ্যাঁ এই যে গ্যাস হ্যাঁ, ওদিকে আমি কি যেন বলে, বাসন কোসন ধুয়ে টুয়ে চাল টাল ভিজিয়ে রাখলাম। আগামীকাল ওর হচ্ছে হাফবেলা ছুটি, ঠিক আছে? দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে কাজে যাবে। তো সেই কারণে আমার আর শেরুর জন্যই সকালে চাল নিলাম, কারণ ওর বাড়ি থাকলে ভাত খায় না, তোমরা জানো। আর দোকানে পুজো আছে, দোলের পরের দিন দোকানে পুজো। তো সেই কারণে বাসন, ওটা হচ্ছে পুষ্পপত্র, তো এটা বের করে রাখলো। আর দেখি আর কিছু যদি লাগে। এই স্ট্যান্ডটা দেখো কি করুণ দশা স্ট্যান্ডের। কি করব, এই ঠান্ডা এই গরম, এই ঠান্ডা এই গরম, কি করব বলো বাবা? এই ব্যাগটারও এখানে ঝুলাইছো, ব্যাগের হাতলগুলি নষ্ট হয়ে যায়। তো লাস্টে আর খেতে পারলাম না, বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটা, লাস্টে একটুখানি এইটুকু খেতে পারলাম না। অথবা এমনিতেই পেট হাই করছে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস নাই, ওর জন্য আর খেলাম না। ঠিক আছে, দাঁড়াও এই ব্যাগটা ঢুকায় রাখি। এই ব্যাগটা খুব সুন্দর বলো? হ্যাঁ না? কয়টা বাজে দেখো তো, কয়টা বাজে? রাত 12টা 15 বাজে। এত দেরিতে শুয়ে কি তাড়াতাড়ি সকালে ওঠা যায় বলো? ওঠা যায়? ওঠা যায় না। এইসব জায়গা যন্ত্রণা করছে আমার, অতিরিক্ত ফোন ঘাটা, এই জন্য। তো চলো, শেরু বাবা যেহেতু গরম পড়ে গেছে তাই ওই যে নিচে শিফট হয়ে গেছে, ঠিক আছে? আর এই কয়দিন খাট ছাড়া শুতোই না। তো ভিডিওটা এন্ড করা হয়নি, তো চার্জে বসিয়ে দিয়েছি, ওয়াইফাই সুইচ বন্ধ করে ওয়াইফাইয়ের প্লাগ খুলে তারপরে ফোন চার্জে বসিয়ে দিয়েছিলাম। মনে পড়লো যে ভিডিও তো এন্ড করিনি, তো পাগল পাগল অবস্থায় ভিডিওটা এন্ড করছি। কালকে পরশু 2 দিন মহা ব্যস্ত থাকবো আমি, ঠিক আছে? কি কারণ না কারণ সেটা তোমরা ভিডিওতেই জানতে পারবে। দারুণ একটা জিনিস আসছে তোমাদের জন্য, ঠিক আছে? আমাদের জন্য, তোমাদের জন্য। আমাদের জন্য আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঠাকুরকে ডাকি সব কিছু ভালোভাবে যাতে হয়ে যায়, এটাই। তো চলো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর আমি তো অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি পুরো বিষয়টা ক্যাপচার করার জন্য। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা, বাই বাই। নমস্তে। নমস্তে কিরম করে করলাম? নমস্তে। হ্যাঁ বলো। শুভ দোলযাত্রা অলরেডি চালু হয়ে গেছে। আজকের থেকেই সবাই রং খেলছে। আমি আজকে কোর্টে গেলাম, দেখি সবাই রং খেলতেছে আজকে। বিকেল 5টার থেকে না, সারাদিন ধরেই খেলছে। পূর্ণিমা লেগেছে 4টে না 5টার থেকে। তারপরে কালকে ওই চন্দ্রগ্রহণ না, আজকে সবাই খেলে নিচ্ছে। কালকেও কি মানবে? থরি মা খেলবে সবাই। হ্যাঁ, তো আমিও জানিয়ে দিই ভিডিও শেষে তোমাদের সবাইকে শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। সবাই ওটাকে কি বলে, সেফ হোলি, সেফ হোলি। সবাই হোলি খেলো, আবির খেলো, রং খেলো, যাই খেলো না কেন খুব সাবধানে খেলো। নিজের চোখ, যে সবচেয়ে মানে সেন্সিটিভ ইন্দ্রিয় সবকটাই সেন্সিটিভ, বাট চোখটা ভীষণ পরিমাণে বাঁচিয়ে টাচিয়ে খেলো। কোনো অবলা জীবের গায়ে যাতে রং না ছোড়া হয়, সেই দিকটা তোমরা খেয়াল রেখো, কারণ আমি জানি তোমরা করবে না। চারিদিকে একটুখানি নজর রেখো যাতে না হয়। আমাদের পাড়াতে হয় না, একদমই হয় না। আমাদের পাড়াতে উল্টে কোনো জীব অসুস্থ হলে, ধরো কুকুর অসুস্থ হলে পরে ডাক্তার ডেকে স্যালাইন রীতিমতন দেওয়ানো হয়। আমাদের পাড়াতে কুকুরগুলো বেশ ভালোই থাকে, ভালোই আছে, সেটা তোমরা আমার ভিডিওতে দেখো। আমাদের পাড়ার সবাই বেশ ভালোবাসে, সবাই ডেকে ডেকে খাওয়ায়। তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি মানে ভয় লাগে, কারণ ওদের গায়ে দেয়, তো ওদের চোখে মুখে সব দেয়, আর ওইগুলো যে কতখানি খারাপ, ওরা পুরো অন্ধ হয়ে যায়, এই জিনিসটা সবচেয়ে আমার বেশি খারাপ লাগে। ঠিক আছে, চলো, সবাইকে দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা। একদম দোলের দিনই তোমরা এই শুভেচ্ছাটা আমার কাছ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? সপরিবারে খুব সুন্দর করে এই দোলযাত্রা তোমরা উপভোগ করো, কাটাও দিনটা আজকের, ঠিক আছে? চলো, টাটা।